কড়াইশুঁটির কচুরি তো আপনারা বহুবার বানিয়েছেন আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে আজ আমি কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখাবো। খুবই সিম্পল আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। সকালে, সন্ধ্যে কিংবা রাতের ডিনারে বানিয়ে নিতে পারেন। তার সঙ্গে যদি ছোট আলুর দম থাকে তাহলে কিন্তু দারুণ লাগে। ছোট আলুর দমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, প্রয়োজন হলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। কড়াইশুঁটির পরোটার জন্য আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে আটা। আটা আর ময়দা দুটো মিক্সড করে পরোটা বানালে পরোটাটা খুব সুন্দর নরম হয় আর খেতে বেশ ভালো হয়। আপনারা সবসময় ময়দা যতটা নেবেন তার অর্ধেক আটা ব্যবহার করবেন। এরপর দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে হাফ চা চামচ নুন ব্যবহার করেছি আর নিয়েছি হাফ চা চামচ জোয়ান। জোয়ানটাকে হাতে ঘষে তারপরে ব্যবহার করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা দিলে পরোটার কালারটা সুন্দর আসে। এরপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবেন 2 চা চামচ সাদা তেল, তবে তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এরপরে খুব ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে। ময়ানটা খুব ভালো করে ঘষে ঘষে দেবেন যাতে তেলের দলা ভাব না থাকে। তারপর ময়ান দেওয়া হয়ে গেলে হাতের মুঠোর মধ্যে চেপে এইভাবে দেখবেন, যদি দলা পাকিয়ে যায় আর হাত দিলেই ছুড়ো হয়ে ভেঙে যায় তাহলে বুঝবেন ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেবেন। তবে জল একসঙ্গে দেবেন না, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর জলটা আপনারা রুম টেম্পারেচারের জল ব্যবহার করবেন, উষ্ণ গরম জল ব্যবহার করার প্রয়োজন নেই। দেখুন খুব ভালো করে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এটাকে এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে ডোটা খুব সুন্দরভাবে সফট হয় আর সেট হয়ে যায়, এতে করে পরোটাটা আর ফেটে যায় না। এরপর কড়াইশুঁটির পুরের জন্য আমি নিয়েছি কড়াইশুঁটি আমি এখানে 500 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে বেশ অনেকটাই বেরিয়েছে। এরপর এই কড়াইশুঁটিগুলোকে ডিরেক্ট আমি পেস্ট করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। সঙ্গে দিয়ে দেব 1 ইঞ্চি আদা। আদাটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি, এতে তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর এর মধ্যে আপনারা অল্প করে একটু জল দিয়ে দেবেন, তবে এটা একদম স্মুথ পেস্ট হবে না, এটা একটু হালকা ক্রাশ মতন থাকবে, ঠিক সেই রকমই করে নেব, তাই জলের পরিমাণটা আপনারা কম দেবেন। এরপর এটাকে কয়েক সেকেন্ডের জন্য অফ অন করে একটু ঘুরিয়ে নেবেন, এতে করে পেস্ট হবে না, দেখবেন হালকা হালকা ভেঙে যাবে। দেখুন কয়েক সেকেন্ডের জন্য অফ অন করে ঘুরিয়ে নেওয়াতে কড়াইশুঁটিগুলো কত সুন্দরভাবে ভেঙে গিয়েছে। একটু দানা দানা রয়েছে, তবে একদম স্মুথ কিন্তু পেস্ট হয়নি, তাই জলের পরিমাণটা আপনারা একটু কম দেবেন আর কয়েক সেকেন্ডের জন্যই চালাবেন। একটানা চালালে কিন্তু এটা পুরো একদম পেস্ট হয়ে যাবে। এরপর এই কড়াইশুঁটিটাকে রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ সাদা তেল। তেল গরম হলে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে, দেব হাফ চা চামচ গোটা মৌরি আর দিয়ে দেব হাফ চা চামচ হিং। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সমস্ত উপকরণ খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেবেন। যখন একটা সুন্দর স্মেল বের হবে ঠিক সেই সময় আপনারা ক্রাশ করে রাখা কড়াইশুঁটিগুলোকে দিয়ে দেবেন। কড়াইশুঁটি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, রেখে কড়াইশুঁটিটাকে খুব সুন্দরভাবে একটু ড্রাই করে নেবেন। এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে একদমই ড্রাই করে নিতে হবে। তবে মাঝের মধ্যে আপনারা গ্যাসের ফ্লেমটাকে কম বেশি করে নিতে পারেন প্রয়োজন মতন। দেখুন কড়াইশুঁটিটা অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচটা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর খুন্তির সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে এইরকম ভাবে একটু চেপে চেপে মিশাবেন, এতে করে যদি গোটা গোটা কিছু কড়াইশুঁটি থেকে থাকে সেগুলো ভেঙে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। বেসনটা দিলে এর বাইন্ডিংটা সুন্দর হয়। বেসনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে মিশিয়ে নেব, এটাকে একদমই ড্রাই করে নেব। কড়াইশুঁটির পুরের সঙ্গে যদি বেসন দেন তাহলে কড়াইশুঁটির পুরটা খুব সুন্দর টাইট ভাব থাকে আর পরোটা খাবার সময় পরোটার মধ্যে থেকে পুরটা দেখবেন আর ঝুরঝুরে হয়ে পড়ে যাবে না। দেখুন কড়াইশুঁটির পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। পুরটা ঠিক এইরকমই ড্রাই করে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন রেডি হয়ে গিয়েছে। এটাকে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে আমি ঠান্ডা করতে দেব।
এরপর ডোটা আমি রেডি করে নেব। দেখুন 20 মিনিট পরে ডোটা কত সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। আরো একবার আমি খুব ভালো করে একটু মেখে নেব। তারপরে এর থেকে আমি লেচি তৈরি করে নেব। তবে লেচিগুলো একটু নরমাল পরোটা থেকে একটু বড় সাইজের হবে। যেহেতু এই পরোটাটা একটু মোটা হবে, তাই একটু লেচিগুলো বড় সাইজের তৈরি করে নেবেন। দেখুন আমার এখানে 4টে লেচি তৈরি হয়েছে। আমি এখানে 1.5 কাপ আটা ময়দা নেওয়াতে 4টে লেচি তৈরি হয়েছে, তাহলে আমি এখানে একটু বড় সাইজ করেই করেছি। এরপর এই লেচিগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। ততক্ষণ আমি পুরটা দেখিয়ে দেব। দেখুন পুরটা আমি বাটিতে ঢেলে নিয়েছিলাম, ঠিক এইরকম একটু ড্রাই করে নেবেন, যেন পুরটা জলজলে বা রসালো না থাকে। 5 মিনিট পরে আমি একটা লেচি নিয়েছি। লেচিটার উপরে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেবেন। তারপর দুটো হাতের আঙুলের সাহায্যে এইরকম একটা বাটি শেপ করে নেবেন। তবে বাটি যখন শেপ করবেন মাঝখানের দিকটা যেন মোটা থাকে, আর এই সাইডের কানাগুলো একটু পাতলা করে বড় করে নেবেন। দেখুন আমি ঠিক এইরকম একটু বড় সাইজ করে নিয়েছি, আর কিভাবে বানিয়েছি আপনারা দেখেছেন। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো পুরটা দিয়ে দেব। কড়াইশুঁটির পুরটা একটু বেশি পরিমাণেই দেবেন, এতে করে বেশ ভালো হবে। তাই আমি লেচিটা একটু বড় সাইজেই কাটতে বলেছিলাম। তাহলে লেচিগুলো দেখবেন বেলবার সময় পরোটা ফেটে যাবে না, পুরটা বাইরে বেরিয়েও যাবে না। এখন আমি যথেষ্ট পরিমাণে পুর দিয়েছি। তারপরে সাইডের কানাগুলোকে ধরে এইভাবে সবকটা মুখ একই জায়গায় এনে একটু গোল করে পাকিয়ে নেবেন। দেখুন সবকটা মুখ এক জায়গায় ধরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, পেঁচিয়ে নেবেন, এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপরে দুটো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে একটু গোল করে নেবেন। তবে হালকা হাতে করবেন, তা না হলে ফেটে যেতে পারে। দেখুন দুটো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আমি গোল করে নিয়েছি। আর বাকিগুলো একই রকম ভাবে আপনারা তৈরি করে নেবেন। দেখুন আমি 4টে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা বোলের মধ্যে রেখে দেব। আমি একটা পুর ভরা লেচি নিয়েছি, আর উপর থেকে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব। প্রথমেই আপনারা লেচিটাকে বেলন বাড়ির সাহায্যে বেলতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে, পুরটা বেরিয়ে যাবে। প্রথমে আপনারা হাতের চাপে এইভাবে একটু গোল করে নেবেন, একটু বড় করে নেবেন। হাতের চাপ দিয়ে করলে এতে করে পুরটা চারিদিকে খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। আর বেলুন বাড়ির সাহায্যে ডিরেক্ট করলে পুরটা মাঝখানে রয়ে যায়, সব দিকে সমান হয় না। দেখুন হাতের সাহায্যে বেশ অনেকটাই বড় করে নিয়েছিলাম। তারপরে বেলুন বাড়ির সাহায্যে হালকা হাতে এইটাকে বেলে নেবেন। তবে উপর থেকে অল্প করে একটু ময়দা বা আটা ছড়িয়ে দেবেন। তবে এই পরোটাটা খুব বেশি বড় করবেন না, একটু মোটাই থাকবে। একদম পাতলা করলে তাহলে পুরটা বেরিয়ে যাবে। যেহেতু এর পুরটা কিন্তু ক্রাশ করা রয়েছে, পেস্ট করা না, তাই একটু দানা দানা ভাব রয়েছে। খুব বেশি চেপে করলে এটা কিন্তু বেরিয়ে যাবে। দেখুন একটা পরোটা বেলা হয়ে গিয়েছে, আর পরোটা ঠিক এইরকমই মোটা রাখবেন। আমি আরো একটা বেলে আপনাদের দেখিয়ে দেব। প্রথমে বেলন চাকির উপরে অল্প করে একটু আটা বা ময়দা ছড়িয়ে দেবেন। তারপরে একটা লেচি নেবেন। লেচিটাকে হাতের সাহায্যে এইভাবে হালকা করে একটু চেপে চেপে বড় করে নেবেন, একটু রুটির মতো শেপ দিয়ে নেবেন। তারপরে আপনারা বেলন বাড়ির সাহায্যে হালকা হাতে এইভাবে একটু বেলে নেবেন। তবে খুব বেশি পাতলা করবেন না, মোটা করবেন। কড়াইশুঁটির পরোটা একটু মোটাই হয়, খেতে বেশি ভালো হয় আর নরম হয়। আরো একটা পরোটা আমার বেলা হয়ে গিয়েছে, ঠিক এইরকমই মোটা করে তৈরি করে নেবেন। এরপর পরোটা আমি ভেজে আপনাদের দেখিয়ে দেব। দেখুন একটা আমি তাওয়া নিয়েছি, তাওয়াটা হাই ফ্লেমে একটু গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন। দেওয়ার পরে একটা পরোটা ওর মধ্যে দিয়ে দেবেন। পরোটাটার একটা সাইড হালকা একটু সেঁকা হয়ে গেলে তারপর উল্টে দেবেন। দিয়ে হালকা হাতে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে একটু দেবেন। তাতে করে পরোটাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে, আর ভিতর থেকে কাঁচা থাকবে না। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে পরোটা দুটো সাইড খুব ভালো করে একটু ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে উপর থেকে আমি দিয়ে দেব পরিমাণ মতন ঘি। এই পরোটাটা ঘি দিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা সাদা তেল কিংবা বাটার যে কোনো কিছু দিয়ে ভাজতে পারেন, এতেও ভালো লাগবে। দেখুন পরোটাটা কত সুন্দরভাবে ফুলেছে, আর ঘি আমি দুটো সাইডেই খুব ভালো করে লাগিয়ে দেব। ঘি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই আপনারা লোতে করে দেবেন, তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যাবে, যেহেতু এটা ঘি রয়েছে। তারপরে উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখুন হালকা হাতে একটু খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে। দেখুন পরোটা আমার দুটো সাইড থেকে খুব সুন্দরভাবে কালার চলে এসেছে, ভাজা হয়ে গিয়েছে। এটাকে এবার আমি তুলে রেখে দেব। আরো একটা ভেজে আমি আপনাদের দেখিয়ে দেব। ওই চাটুর উপরে একটা পরোটা দিয়ে দেবেন। দেওয়ার পরে একটা সাইড হালকা একটু সেঁকা হয়ে গেলে উল্টে দেবেন। দুটো সাইড খুব ভালো করে একটু সেঁকে নেবেন। দেখুন পরোটা দুটো সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর প্রয়োজন মতো আপনারা ঘি, বাটার কিংবা সাদা তেল দিয়ে দেবেন। আমি এখানে ঘি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ঘি দিয়ে দুটো সাইড খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। এতে করে ভিতর থেকে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে, কাঁচা থাকবে না। দেখুন দুটো সাইড বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, পরোটা রেডি হয়ে গিয়েছে। পরোটাটা এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। বাকিগুলো একই রকম ভাবে আপনারা ভেজে নেবে।
দেখুন পরোটা আমি পরিবেশন করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। দেখুন পরোটাগুলো কত সুন্দর দেখতে হয়েছে, আর ভিতর থেকে যে কতটা পরিমাণে পুরে ভরা রয়েছে সেটা আমি আপনাদের কেটে দেখিয়ে দেব। আর হাত দিয়ে ওইভাবে একটু বেলে নেওয়াতেই কত সুন্দরভাবে যে চারিদিকটা পুরটা চলে গিয়েছে সেটাও আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন একটা ছুরির সাহায্যে পরোটাটা আমি কেটে আপনাদের দেখিয়ে দেব, তবে প্রতিটা পরোটা কিন্তু খুলেছে, তাই পরোটাগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন। পরোটাগুলো খুলেছে বলেই দুটো লেয়ার আলাদা করা যাচ্ছে। দেখুন পরোটাটা আমি উপরের লেয়ারটা খুলে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দরভাবে দেখুন কড়াইশুটির পুরটা ভরা রয়েছে, একদম কোনায় কোনায় চলে গিয়েছে, যেহেতু আমি ওটা হাত দিয়ে বানিয়েছিলাম বলে প্রথমে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে নেবেন, দেখবেন অসম্ভব সুন্দর লাগে খেতে। তবে এখন বাজারে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, আর এই কড়াইশুঁটি এনে আপনারা প্রচলিত বহুবার খেয়েছেন, এইভাবে পরোটা বানিয়ে একবার খেয়ে দেখুন, দেখবেন মুখে লেগে থাকবে এর স্বাদ। দেখুন পরোটাটা কিন্তু চারি সাইড থেকে খুব সুন্দরভাবে রেডি হয়েছে। পরোটাটা মোটা বলে যে কাঁচা রয়েছে একদমই না, যেহেতু আমি এটা লো ফ্লেমে বানিয়েছিলাম। দেখুন পরোটা কত সহজেই কেটে যাচ্ছে, হালকা চাপেই কিন্তু কেটে যাচ্ছে। এটাকে এবার আমি ছোট আলুর দম দিয়ে পরিবেশন করব। আপনারা যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন। একই পদ্ধতিতে আপনারা কড়াইশুঁটির পরোটাটা তৈরি করে নিন, বাড়ির লোকেদের খাওয়ান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের এই কড়াইশুঁটির পরোটা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।